এর আগে তো আমার রান্না দেখেছেন, আজকে না হয় আম্মুর রান্না দেখাবো। আম্মু আজকে কি কি রান্না করলো তো সবকিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও। আজকে ঢেঁড়স ভাজি থেকে শুরু করে চিংড়ি দিয়ে কুমড়া ভাজি, মানে ভাজির আইটেমই সবকিছু করছিল। পেঁয়াজ মরিচ তেলের ভিতর দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিল। এই তো দেখেন এখানে ঢেঁড়স কেটে নিচ্ছিল এক এক করে। পেঁয়াজ মরিচ সব সিলে কাটাকাটি করে রেখে দিয়েছে। তবে ঢেঁড়স ভাজি আমার কাছে খালি করলে তেমন একটা ভালো লাগে না, তাই একটু আলু দিতে বলেছিলাম। ঢেঁড়স ভাজি আর গরম ভাত ভীষণ মজা লাগে কিন্তু। আর এর আগে যখন আমি রান্না করেছিলাম তখন এই কুমড়াটার অর্ধেক রান্না করেছিলাম। আজকে বাকি অর্ধেক চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছিল আম্মু। কুমড়াটা ছিলে কেটে নিয়েছিল, কুমড়া ভাজি করবে তাই কুচি কুচি করেই কেটে নিয়েছিল। আর এক এক তরকারি রান্নার কাটাকাটি প্রসেসিং এক এক রকম। আমরা এটাকে জালি কুমড়া বলে থাকি, অনেকে অনেক ভাষায় বলে, মানে এক এক সবজির এক এক জায়গায় এক এক রকম নাম। এখানে জালি কুমড়া গুলো ধুয়ে একটা পাত্রের ভিতর রেখে দিচ্ছিল, আর এই পাশে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছিল। ধুয়ে কিছুক্ষণ অন্য পাত্রে রেখে দিলে পানি সব পড়ে যায়, মানে তরকারির ভিতরে এক্সট্রা পানি ওঠে না। তবে এখানে কিন্তু দুই পাত্রেই পেঁয়াজ মরিচ ভাজা হচ্ছিল। একটা পাত্রে ঢেঁড়স আলু ভাজি করবে আর একটা পাত্রে চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া রান্না করবে, মানে ভাজি করবে। পেঁয়াজগুলো হালকা ভাবে ভেজে নিয়ে ওর ভিতর তরকারিগুলো ছেড়ে দিয়েছিল। এখানে চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া ভাজি করবে, তাই কষানো মশলার ভিতর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছিল, কারণ চিংড়ি মাছ তো ভালোভাবে সিদ্ধ হতে হবে, মানে কষাতে হবে। আম্মু আগে চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছিল। তবে কষানোর পর আমি কিন্তু কয়েকটা চিংড়ি খেয়ে নিয়েছিলাম। আমার মতো কে কে চিংড়ি খেতে ভালোবাসেন, মানে চিংড়ি লাভার, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো সব চিংড়িগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দিয়েছিল, আর এই পাশে ঢেঁড়স আলু দিয়ে দিয়েছিল, সব মশলা দিয়ে ঢেকে দিয়েছিল। এখানে কিছুক্ষণ পরপর চিংড়িগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছিল। এই সময় চিংড়িগুলা খেতে যে ভীষণ মজা লাগে, আমি তো মনে হয় সবগুলাই খেয়ে ফেলি। তবে আমি অনেকগুলাই খেয়েছিলাম, আম্মু তো একরকম রাগী হয়ে গিয়েছিল, মানে বলে যে সবগুলো এখনই খেয়ে ফেলবি, তাহলে রান্না করব কি। এই মজার মজার চিংড়ি মাছের মধ্যে ধুয়ে রাখা জালি কুমড়া গুলো দিয়ে দিচ্ছিল। জালি কুমড়া গুলো সবগুলো দিয়ে ভালোভাবে নেড়ে আবার ঢেকে দিতে হবে, তাহলে সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। কত দারুণ লাগতেছে কালারটা, তাই না? আম্মুর তরকারিতে সবচেয়ে বেশি মজা হয়। আমি তো এইগুলো তরকারি দিয়ে সেই দিন মনে হয় 2 প্লেট ভাত খেয়েছিলাম। তবে আমার ভাজি পুরি এগুলো অনেক পছন্দ। আমার পছন্দের কথা চিন্তা করে আম্মু আমার পছন্দের মাছ রান্না করতেছিল। 100%-এর মধ্যে প্রায় 70% লোকই এই চিংড়ি মাছ পছন্দ করে। ভীষণ পছন্দ এই মাছ, কারণ কাটা নাই। চিংড়ি মাছ খেতে তো সময় লাগে না, কারণ নিমিশেই শেষ হয়ে যায়। কাঁটাযুক্ত মাছ আমার একদমই বিরক্ত লাগে, মানে কাটাওয়ালা মাছ। এই তো দেখেন হলুদ মরিচ সব মশলা দিয়ে নাড়িয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে নাড়িয়ে দিচ্ছিল, কারণ নিচে লেগে না যায়। আর রান্না করতে করতে এর মধ্যে একটা মজার ঘটনা ঘটে গেছে আমাদের সাথে। আম্মু রান্না করতেছিল আর আমি ফ্রিজ খুলেছিলাম। খোলার পর ভাই রে ভাই, এত পরিমাণ বরফ ছিল ফ্রিজে, ফ্রিজই খোলা যাচ্ছিল। এই তো দেখেন কেন জানি না আজকে ফ্রিজ এইরকম হয়ে গেছে, মানে ডিপে যে এত পরিমাণ বরফ জমছিল। আম্মু তো দেখার পর ফ্রিজ বন্ধ করতে বলেছিল, মানে পরিষ্কার করবে। এই তো দেখেন কতগুলা বরফ, আমি তো একদম দেখে অবাক হয়ে গিয়েছি যে এত পরিমাণ বরফ ছিল। বাই দা ওয়ে, আজকে কিন্তু মাছের ডিমও খাওয়া হয়েছিল। এই তো দেখেন, দেখে কি বুঝতে পারছেন এগুলা কিন্তু মাছের ডিম। এর আগে আমাদের বড় একটা মাছ কিনেছিল, এই মাছের ভিতর প্রচুর ডিম ছিল। আম্মু সেই দিন ডিম রান্না করেছিল না, আজকে রান্না করেছিল। এই তো দেখেন কত সুন্দর মাছের ডিম, খুবই মজা ছিল খেতে। যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।